গেটের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দুই ভাই মিলে একটা মিশুক নিয়ে চলে গেলাম ঘুরতে। ফাইনালি ঘুরতে এসে দুই ভাই মিলে অনেক হাসি ঠাট্টার মধ্যে সময়টা কেটে গেল। আসসালামু আলাইকুম, আহলান সাহলান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। একটা মিশুক করে চলে যাচ্ছি দুই ভাই ঘোরার জন্য। পান্থশালা ব্রিজের উপর দিয়ে যাইতেছি পান্থশালা ঘাটে। পান্থশালা ঘাটের সাথে একটা ছোট্ট একটা পার্ক আছে। আমার ছোট ভাই যাবে, তার জন্য দুই ভাই মিলে চলে যাচ্ছি। আর আকাশটা ছিল মেঘলা, সুন্দর একটা দৃশ্য দেখি মনটা জুড়িয়ে গেল। তো ফাইনালি চলে আসলাম ছোট মনিদের পার্ক এন্ড রেস্টুরেন্টে। আসার পরে টিকিট নিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করার পরে সুন্দর গেট দেখা যাচ্ছে। গেটটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। ডান পাশে মাটি দিয়ে কুমির বানিয়ে রেখেছে, সাথে একটা বকটা অনেক সুন্দর ছিল। তারপরে একটু সামনে চলে গেলাম। গেটের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেন যারা পিক তুলতে পারে বা ভিডিও করতে পারে। সুন্দর একটা দৃশ্য। তারপরে আমি একটু ভিডিও এবং ফটো তুলে নিলাম সুন্দর একটা দৃশ্যর মধ্যে। ওইদিকে দোলনার পাশে চলে আসলাম। ছোট ভাই দোলনার মধ্যে দোল খাচ্ছিল, তার মুখে ছিল সুন্দর হাসি। চারিপাশে বাচ্চাদের খেলাধুলার শব্দ, আড্ডা, সব মিলিয়ে পরিবেশটা অনেক আনন্দময় ছিল। তারপরে পিছনে দেখা যাচ্ছে একটা রেলগাড়ি, কিন্তু এটা চলে না অনেক দিন যাবত। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম পান্থশালা নদীর ঘাটে। নদীর জলের শান্ত ঢেউ, বাতাসের হালকা ছোঁয়া, আর চারপাশের দৃশ্য অনেক সুন্দর ছিল। এইটা হলো পান্থশালার ফেরিঘাট। নদীর দৃশ্য দেখে মনে হলো আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের তুলনা হয় না। ভ্রমণের মাঝে একটু ক্ষুধাও লেগে গেল, তাই আমরা চলে গেলাম কাছের একটা রেস্টুরেন্টে। সেখানে নানা রকম খাবার পাওয়া যাচ্ছিল। আমরা অনেক কিছু খেলাম মজা করে। শেষমেশ ভ্রমণ শেষ করে আমরা আবার রওনা দিলাম বাসার পথে। সত্যি দিনটা ছিল অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।